বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র শিবিরের বিরোধিতা যারা করেছিল তারা আজ ইতিহাসে পরিণত হয়েছে। অনেকে নিষিদ্ধও হয়ে গেছে, কিন্তু তাদের প্ররোচনায় পরে একটি শ্রেণী এখনও ছাত্র শিবিরের বিরুদ্ধে বিরোধিতা করছে। আগের মতো করেই ট্যাগ দেওয়ার চেষ্টা চলছে। আমরা তাদের জন্য দোয়া করি যেন তারা সত্য উপলব্ধি করতে পারে। 13ই অক্টোবর সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত 2025-26 শিক্ষাবর্ষে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, তায়েফের ময়দানে শিশুদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল, এমনকি পাথরও নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং দয়া ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, তারা একদিন বুঝবে, তখন আর এমন করবে না। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম আগমনের আগে নারীদের অবস্থা ছিল অবমাননাকর। কন্যা সন্তান জন্মালে পিতামাতা জীবিত কবর দিত। ইসলাম এসে সেই নারীকেই সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা সর্বোচ্চ সম্মান পাবেন। ছাত্র শিবিরও ইসলামের এই মূল্যবোধে বিশ্বাস করে এবং নারীদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে চায়। ভারতকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, অতীতে পূজার সময় কোথাও কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি হতো, যেটি রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনার পুনরাবৃত্তি হয়নি। কিছু বিদেশি প্রচারণায় বলা হয় আমরা সম্প্রীতি নষ্ট করি, অথচ বাস্তবে তারা নিজেরাই ধর্মীয় বিদ্বেষে জর্জরিত। আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি। আমরা কারোর সাথে হিংসাত্মক মনোভাব পোষণ করি না। আমরা বিশ্বাস করি তুমি হয়তো আজকে সাতক্ষীরায় আছো, সাতক্ষীরায় কলেজে আছো, কিন্তু আগামী দিনে তুমি এই দেশ, জাতি এবং এই পৃথিবীর এই উম্মাকে নেতৃত্ব যেন তৈরি হবা। পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবা, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তুমি কোন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি কোন স্কুলে পড়ছো, কোন কলেজে পড়ছো, এটা গুরুত্বপূর্ণ না, বরং তুমি তোমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাও, তুমি কোন জায়গা থেকে নিজেকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও, নিজেকে কন্ট্রিবিউট করতে চাও, এটা ভবিষ্যতের মানুষ তোমাকে বিশ্লেষণ করবে। আমি প্রত্যাশা করি আগামী দিনে সেই কাঙ্ক্ষিত মানুষগুলো